ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এই আশা ব্যক্ত করেন। সেমিনারে জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের 65টির বেশি কোম্পানির একটি ফেডারেশন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি জেবিবিআর এর মধ্যে। এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করেন যে প্রায় 14 বছর আগে অধ্যাপক ইউনুস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে আবদার রাখতে পারবে। তিনি আরো বলেন, আগামী 5 বছরে আমরা 1 লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা 3000-এ উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকুরির বাজারে প্রবেশ করতে পারবে। জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট 1 কোটি 10 লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।